হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আজকে মুরগির গোশত রান্না করব আলু দিয়ে। তো এটা আজকে আমি সাদা করে রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে রান্না করতে হয়। তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ, এখানে হচ্ছে আদা বাটা, জিরা বাটা আমি রেখেছি, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এইটা হচ্ছে লবণ, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এটা দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমি এখন রান্নাটা বসাবো। তো এখানে এই যে আমি কড়াই বসিয়ে রেখেছি। তো এখন আমি চুলাটা অন করে দিলাম। তো এখন আমি কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব, তারপরে পেঁয়াজ দিয়ে দিব। তো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজ দিয়ে দিব। আমার পেঁয়াজটা এই পর্যন্তই ভাজা। তো আমি বেশি কালার করব না, যেহেতু সাদা রান্না করব, তাই একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এই যে এখানে অনেকগুলি পেঁয়াজ বেটে নিয়েছি, তো এগুলি সবটাই দিয়ে দিব। তো এখানে আমি দিব জিরা বাটা, আদা রসুন বাটা, লবণ। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর এই যে কাঁচামরিচগুলি সব দিয়ে দিব, যাতে ঝালটা লাগে, যেহেতু আমি এখানে কোনো ঝাল এড করছি না। তো এখানে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা তেল উঠে গিয়েছে। তখন আমি এটাকে এখানে আলু আর মুরগির গোশতটা অ্যাড করে দিব। সুন্দর করে কষিয়ে নিব। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পানি এড করে দিব। আর দেখতেই পাচ্ছেন কত তেল ছেড়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। তো জানি না আমি কতটা সুন্দর করে ভিডিও করতে পারছি কিনা। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, কারণ আমি অনেক রোদের মধ্যে রান্না করি। তা আমার কড়াই তো এখানে দেখতে পাচ্ছেন রোদের পড়েছে, আর এই পাশটা দেখেন অন্ধকার হয়ে রয়েছে। তো এটা হচ্ছে রোদের কারণে, কারণ আমি বারান্দায় রান্না করতেছি, তাই প্রচণ্ড রোদ। তো এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
তো আপনাদেরকে আবার পরে দেখাবো। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে ঝোল রেখে নামিয়ে দিব, কারণ হচ্ছে আলুর সাথে আছে, তাই হচ্ছে ঝোলটা টেনে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।